সকাল ৫টা বেজে ৫১ মিনিট। আমি বের হয়েছি বগুড়ার উদ্দেশ্যে অ্যান্ড আমি আছি আমার বাড়ির সামনে। অটোর জন্য অপেক্ষা করতেছি। রাস্তা পুরো ফাঁকা, একটা অটো আসতেছে মেবি পেছনে, এখন এটাতে উঠবো। আসসালামু আলাইকুম। আমরা আছি আসলে বগুড়ার আতালবাজারে পালহার গ্রামে। গ্রামটা এত পরিমাণে সুন্দর। আর আসলে আমরা যে বাসায় আসছি বেড়াইতে, তো এই মানে বাসার হচ্ছে আমার ম্যামদের বাসার পাশে এত পরিমাণে মাটির ঘর, মানে আমার মানে প্রত্যেকের বাসায় মাটির ঘর মানে আছে আর কি। মানে এখানে যাওয়ার পর দেখলাম যে মানে সারিবদ্ধ মাটির ঘর শুধু। আর এখন আছি আমরা হচ্ছে পালাহার গ্রামের হচ্ছে একটা এই সাইডে, তো হচ্ছে এই পাশে ধরেন যে খেতে অনেক সরিষা, এই যে এইদিকে হচ্ছে অনেক সরিষা ক্ষেত। তো আমরা যাচ্ছি সরিষা ক্ষেতে ছবি তোলার জন্য। আমরা আসছিলাম সরিষা ক্ষেতে ছবি তোলার জন্য, সরিষা মানে গাছটা দেখার জন্য। আসলে এখানে অলরেডি হচ্ছে সরিষার ফুল হচ্ছে ঝরে গেছে একবার, তাই না? তো এই জন্য হচ্ছে এটা কালারটা হচ্ছে মানে অন্য কালার হয়ে গেছে। আর এই আমাদের এই ব্যাক সাইডে হচ্ছে এখানে ওইখানে একটা সরিষা গাছের ক্ষেত আছে আর কি, ওইটা হচ্ছে আবার হলুদ, ওইটা সুন্দর। এটা হচ্ছে একটু সাদা টাইপের চলে আসছে কালার। আর এই যে এটা একদম ছোট সরিষা। আর এইটা হচ্ছে মানে এখনো হচ্ছে মাত্র হয়তো বুনছে বা কিছুদিন আগে, তাই না? এরকম এখনো ধরে নাই ফুল, এটা হয়তো ধরবে কিছুদিনের মধ্যে। আর এদিকে যতটুকু চোখ যায় সব সরিষা ক্ষেত। এদিকে অনেকটুকু সরিষা ক্ষেত, পিছনে ধান ক্ষেত আছে অবশ্য, কিন্তু এদিকে সবাই মোটামুটি সরিষা ক্ষেত বুনন করছে আর কি। আপনি গোবিন্দ ভিটা সম্পর্কে কিছু বলেন তো ভাই, একটু আমি শুনতে চাচ্ছি আপনার মুখে। স্থানটার থেকে বেশি ভালো লাগে কপত কপত দিয়ে চিপাই চাপাই। এই স্থানটা হচ্ছে লজ্জায় তো আর কোথাও যাওয়া যায় না, বাও নেই। আসলে ধরেন মানে খুবই সুন্দর একটা জায়গা। তার থেকে সুন্দর হচ্ছে কপত কপতিদের প্রেম। ও মাই গড, মানে আসলে বলার কিছু নাই। যে চিপায় যান আপনি কপত কপতি পেয়ে যাবেন। মানে এটা মানে আসলে এটা কি বলবো, এখানে বলেন, গোবিন্দ ভিটায় বলেন, মহস্থানগড়ের ওই পাশে বলেন, সব জায়গাতেই কিন্তু এরিয়াটা খুবই সুন্দর। এবং এটা আসলে অনেক বিখ্যাত নদী। ফাইনালি চলে আসছে ঋতু ম্যামের বাসায়, এবং আমার হাতে সাদা পানি মানে চেয়ারা। এখানে আমাদের